वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वाग्र अस्मद गुरुपाद जगदुन्नितलभुष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्री वैष्णव मुकुटमणि भक्तिवेदांत वामन गोस्वामी महाराज शीतन कमले ए दिन असंख्य असंख्य साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात वैष्णवीन मातृमंडल श्री भक्तिबंद चरणे यथायोग्य प्रणाम निवेदन करी ताদের सुआशीर्वाद प्रार्थना करी। आज बड़ शुभ दिन, बड़ पवित्र दिन, बड़ आनंदेर दिन। कारण आनंद कंद बजराय नंदन श्याम सुंदर अध्ययन परतत्वबादी बजेन्द्र नंदन এই প্রেমময় ভগবানের কথা যেদিন আমাদের কর্ণকুহরে প্রবেশ করে না সেই দিন তাকে শাস্ত্রে মহাদুর্দিন বলেছে। সুদিন এই কারণে যে আমরা সেই ভগবানের কথা ছাড়া আমাদের জীবনটা বৃথা হয়। কৃষ্ণ ভজন ছাড়া হরে কৃষ্ণ। আজকে একটা বিশেষ তিথি মধ্যাচার্যের শুভ তিরুভাব তিথি। গতকাল গেছে পঞ্চতত্ত্বের মধ্যে যে মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র ওনার আবির্ভাব তিথি, জগতে যাকে জন্মতিথি বলে। তো মহাপ্রভু বলছেন সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে যে বিফলা মতা অথ কলো চত্বরস্তে সম্প্রদায় নহ। সম্প্রদায় বিহীন যদি কেউ মন্ত্র নেয় ওটা কোনো ক্রিয়া করবে না, বিফলে যাবে। এই জন্য মহাপ্রভুকে সম্প্রদায়ের মধ্য হয়ে তুমি হরিবোধন করতে হবে, সদ্গুরু চরণাশ্রয় করতে হবে, সম্প্রদায়ভুক্ত হতে হবে। এই সম্প্রদায়ের মধ্যে তিনি ছিলেন আচার্য, মধ্যাচার্য আমাদের সম্প্রদায়ের আচার্য। সেখানে শাস্ত্র বলছে রামানুজং শিশি চক্রে মধ্যাচার্যং চতুর্মুখ শ্রী বিষ্ণু স্বামিনং রুদ্র নিম্বাদিত্য চতুর্সন। রামানুজ তিনি শ্রী মানে লক্ষ্মীকে গুরুরূপে বরণ করলেন। মধ্যাচার্য তিনি ব্রহ্মাকে গুরুরূপে বরণ করলেন। শ্রী বিষ্ণু স্বামিনং রুদ্র, বিষ্ণু স্বামী রুদ্র মানে শিব ঠাকুরকে গুরুরূপে বরণ করলেন। নিম্বাদিত্য চতুর্সন, নিম্বাদিত্য তিনি চতুর্সন সনক সনন্দন সনাতন সনত কুমারকে গুরুরূপে বরণ করলেন। আর এই পঞ্চতত্ত্বের মধ্যে যে আমাদের অদ্বৈত আচার্য প্রভু তিনি হচ্ছেন মহাবিষ্ণু অবতার। পঞ্চতত্ত্বের মধ্যে তিনজন বিষ্ণু তত্ত্ব, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য। এই তিনজনের চরণেতে তুলসী দিতে হবে এবং এদের উপবাস করতে হবে। যারা এদের চরণে তুলসী দেয় না, উপবাস করে না, তারা মহাপ্রভুর কৃপা, নিত্যানন্দ কৃপা এবং অদ্বৈত আচার্যের কৃপা থেকে বঞ্চিত হবে। মহাপ্রভু লীলা এরা সবাই বিষ্ণু তত্ত্ব হয়েও এরা সবসময় দাস অভিমান। হ্যাঁ, এই অদ্বৈত আচার্য প্রভু তিনি মহাপ্রভু থাকতে প্রায় 53 বছর আগে এসেছেন এবং মহাপ্রভু যাওয়ার পরেও তিনি আরো 25 বছর জগতে ছিলেন। তো সেই জন্য তিনি সবসময় দাস অভিমান। অদ্বৈত আচার্য প্রভু তিনি 1355 শতাব্দে তিনি সিলেট বাংলাদেশে পিতা কুবের পণ্ডিত, মাতা নাভাদেবীকে আশ্রয় করে নবগ্রাম পনা তীর্থেতে তিনি আবির্ভূত হয়েছিলেন। এই একটা বিশেষ, এই মহাপুরুষের আবির্ভাব হওয়ার জন্য এই পনা তীর্থটা একটা নদী, পনা তীর্থ মানে একটা নদী। সেই নদীটা সারা বছর অল্প জল থাকে, কিন্তু কালকের দিনের জন্য পুরো নদীটা ভরপুর হয়ে যায়। আজ থেকে আবার কমতে কমতে আবার সেই যেমনকে তেমন হয়ে যায়। এই একটা বৈশিষ্ট্য অদ্বৈত আচার্য প্রভুর বৈশিষ্ট্য, যে তিনি আবির্ভাবেতে ওই জলটা সেই সকাল থেকে বাড়তে বাড়তে একদম পূর্ণ হয়ে যায় এবং আজকের দিন থেকে কমতে কমতে একদম স্বাভাবিক হয়ে যায়। তো তিনি মহাপ্রভু লীলায় তিনি সহায়তা করেছেন
তিনি মহাপ্রভুকে গঙ্গা জল তুলসী দিয়ে জগতে এনেছেন। তাৎকালিক যে অবস্থা, যখন অদ্বৈত আচার্য আসেন, মহাপ্রভু যখন আসেন, তখন হরিকথা, হরিনাম, হরি কিছু সমস্ত বন্ধ ছিল। বিড়ালে বিড়ালে বিবাহ, বিষয়রী পূজা সমস্ত বৃথা, তারা এভাবে জীবনটা নষ্ট করেছে। এইগুলো দুঃখ দেখে অদ্বৈত আচার্য প্রভু তিনি গঙ্গা জল তুলসী দিয়ে তিনি মহাপ্রভুকে ওই জগৎ থেকে এই জগতে এনেছেন। এই জন্য অদ্বৈত আচার্যর একটা নাম হচ্ছে গৌরানা ঠাকুর, তাকে গৌরানা ঠাকুর বলা হয়। তিনি তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিঘ্নিতে স্বাত্মানাং আত্মেব ভক্তবৎসল। তিনি গঙ্গা জল তুলসী দিয়ে মহাপ্রভুকে এ জগতে এনেছেন। কি কোন মন্ত্রের দ্বারা? এই মন্ত্রের দ্বারা নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নম। আমাদের এই কৃষ্ণ বলি সেই জীব অনাদির বহির্ম, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা যারা আছি কেউ একটা লোকও শান্তিতে নেই, আপনারা কেউ শান্তিতে নেই, কিন্তু তবু আপনারা প্রতিজ্ঞা করেছেন আমাদেরকে ভগবানকে আশ্রয় করব না। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। ভারতের 140 কোটি মানুষ ভুলে জন্ম, ভুলে চলছে, ভুলে মরণ। যাকে জানলে সব জানা যায়, সমস্ত সমস্যার সমাধান হয়, তার থাকতে লক্ষ মাইল দূরে। এই জন্য স্বয়ং ভগবান আনন্দকন্দ বজরানন্দন শ্যাম সুন্দর অধ্যায়গান পরতত্ত্ব ভজে ভজেন্দ্রনন্দন শ্রীমদ্ ভগবদ গীতা তার মুখনিঃসৃত বাণী 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে তো বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তোমরা সমস্ত ধর্ম কর্ম ত্যাগ করে আমাকে একমাত্র আশ্রয় করো, আমি তোমাদের জন্ম জন্মান্তরে পাপ নেব এবং তোমাদের মুক্তি দেব এবং ভগবানের ধামে তোমাদের গতি হবে। বারবার মাতৃগর্ভে আসা যাওয়া বন্ধ হবে এবং প্রেম মুক্তি লাভ করবে। এত বড় কথা এর পূর্বে কোনো শাস্ত্রে কোনো ভগবান বলেননি। মৎস্য কোনো বরা নিঃস্ব বামন রাম কলকি অনেক অবতার এসেছে, কোনো ভগবান এসে বলেনি যে আমি তোমাদের দায় দায়িত্ব নেব, তোমাদের পাপ নেব, তোমাদের মুক্তি দেব এবং ভগবানের ধামে গতি দেব। আর বারবার এই সংসারে মাতৃগর্ভে আসা, মাতৃস্তন পান করা বন্ধ হবে। আমরা ভগবানের কথা শুনছি না, সাধুগুরুর কথা শুনছি না, আমরা মন গড়া অনুযায়ী চলছি, 12 মাসে 13 পার্বণ করছি। আমরা নিজেদের বেশি বুদ্ধিমান মনে করি। জগতের লোক সব নিজেকে সব থেকে চালাক বলে মনে করে, অতি চালাকের গলায় জোর। এই জন্য একটা লোকও শান্তি নেই। আমরা ভগবানের কথা যদি না শুনি, ভগবান কি বলতেন শাস্ত্রে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সমহেন। আমরা প্রত্যেকে কৃষ্ণ ভজন করার জন্য এসেছি। এই পূর্ববর্তী প্রায় দেখুন 12 মাসে 13 পার্বণ করছে, কৃষ্ণকে জানে না, একটা কথাও কৃষ্ণ সম্বন্ধে বলতে পারবে না। ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, উকিল বলো, ব্যারিস্টার বলো, মন্ত্রী বলো, কাউন্সিলর বলো, অভিনেতা, সবাই মূর্খের দল। সব ধর্মেন হীনা পশুবি সমান। শাস্ত্রে তাদেরকে কি বলছে, পশু বলে গালি দিয়েছেন। ভাগবত একটা শ্লোক আছে, আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য মেত পশুবি নরানা। আহার নিদ্রা ভয় মৈথুন 4টা কাজ প্রাণী মাত্রকেই করে। একটা মানুষ আর পশুর মধ্যে তফাৎ কে বলতে পারবে? হাত তুলুন তো। একটা লোকও বলতে পারবে না একটা মানুষের সঙ্গে পশুর কি তফাৎ। পশুরা খায় দেয় ঘুমায় ছেলেপেলে উৎপাদন করে, আর আমরাও খাই দেয় ঘুমায় ছেলেপেলে উৎপাদন করে। তফাৎটা কোথায়? একটাই তফাৎ আছে, যদি হরিভজন করে। এই দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণা ভজন দুঃখ কহিব কাহার। আমাদের বড় দুঃখ কি, আমরা কৃষ্ণকে ভুলে গেছি। কৃষ্ণকে আমরা জানি না, বুঝি না। এক থাকতে বড় দুঃখ আর কিছু নেই। যত অভাব, অভিযোগ, ভুল বুঝাবুঝি, মারামারি, কাটাকাটি, হানাহানি, যার একটাই আমার তো প্রত্যেকের একটি মাত্র দোষ, কৃষ্ণ ভুলি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই সংসারে যে ত্রিতাপ জ্বালা দুর্দীভূত হচ্ছি, মায়ার জ্বালাতে আমাদের যে
এত দুঃখ কষ্ট পাচ্ছি, একটাই আমাদের ভুল, আমরা ভগবানকে ভুলে গেছি। যারা ভগবানকে আশ্রয় করে আছে তারা এ জন্মেও সুখ আর পরে জন্মেও সুখ। সাধু সন্ত গোস্বামীগণ তাদের কোনো অভাব হয় না। সমস্ত মহারাজারা দেখুন, পরীক্ষিত, ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশ, পৃথু, যত মহারাজ আছে সমস্ত কিছু মলবৎ ত্যাগ করে দিয়ে শশাকরা পৃথিবীর রাজা হয়ে তারা নিজে হাতে ভগবানের সেবা পূজা করেছেন, তাদের কোনো অভাব হয়নি। ভগবান বলে দিলেন শ্রীমদ্ ভাগবত গীতা 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোক, যদি আমাকে আশ্রয় করো তার কোনো আমি মাথায় বহন করে দিয়ে যাব। এত গাধার মতো আমাদের পরিশ্রম করতে হবে না। ভগবান বললেন অনন্যা চিন্তয়ন্তু মাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বাহম্যহম। যে আমাকে আশ্রয় করে আমার নাম রূপ গুণ লীলা কীর্তন করেন, আমি তাকে মাথায় বহন করে দিয়ে আছি, তাদের কোনোদিন অভাব রাখি না। প্রহ্লাদ মহারাজ, তার কোনো অভাব ছিল? তিনি তো সবসময় ভগবানের নাম করতেন। নামাচার্য হরিদাস ঠাকুর 22 বাজারে মারা হলো, তিনি শুধু হরিনাম করছেন, কিন্তু তার কোনো অভাব হয়নি। তার কোনো অভাব হয় নাই। সে এত লোক দিতে আসতো, ঠিক খেয়ে শেষ করতে পারতেন। লোকে যারা সাধু তাদের কোনোদিন এই জন্য ভগবান বলতেন তোমরা সাধু হও, তোমরা ভক্ত হও, আমি তোমাদের দায়িত্ব নিলাম। ভগবান নিজেই বলছেন শাস্ত্রতে, ভোজনে আচ্ছাদনে বৃথা চিন্তাং বৈষ্ণবা ন কুর্বন্তি য অসৌ বিশ্বম্বর দেব স ভক্তানুপেক্ষতে। আমার নাম বিশ্বম্বর, বিশ্বকে ভরণ পোষণ করছি, তোমাদেরও দেবো, কিন্তু আমাদের ভগবানের প্রতি বিশ্বাস নাই। যার জন্য সকাল থেকে গাধার মতো আমরা খাচ্ছি এই পেটের জন্য, কিন্তু আমরা একটাও শান্তিতে নাই। এই কথাটা বিশ্বাস করছিল না কে? না দক্ষিণ ভারতে অর্জুন মিশ্র বলে এক সদাচারী ব্রাহ্মণ, তিনি বলছেন ভগবান মাথায় করে বন্ধে যোগক্ষেমং বাহম্যহম। তিনি একটা লাল কালিতে কেটে দিলেন, কেটে দিয়ে তিনি সেদিন ভিক্ষাতে গেছেন। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকে, কিন্তু সারাদিন এক কণা চাল, একটা টাকাও কিনে পাননি। সারাদিন প্রতি দাঁড়ে দাঁড়ে গেছে, সবাই ফিরিয়ে দিয়েছে। ভগবান এই সত্য বিধাতং নিজ ভিত্ত ভাষিতম, তিনি নিজের বাক্যকে সত্য করার জন্য তিনি কি করলেন, নিজে একটা বালক রূপ ধারণ করে, শাস্ত্রে বর্ণনা করা আছে, তিনি এমন চাল ডাল সব সবজি নিয়ে এলেন, মা মা করে ডাকতেন। ব্রাহ্মণ এসে দেখে বাচ্চা ছেলের মধ্যে এত বোঝা চাপিয়ে দিয়েছে, তখন বলছেন সঙ্গে সঙ্গে তার মাথা থেকে নামিয়ে, বাবা তোমার খুব কষ্ট হয়েছে, তার জামাটাও ঘামিয়ে গেছে, জামাটাও খুলে দেখেন পিঠটা চেলা করা। তো এই পিঠটা এইভাবে রক্ত পড়ছে, কি না আমি না বলছিলাম পারবো না, তোমার প্রভু জোর করে আমাকে মেরে জোর করে পাঠিয়েছে। বলে আমার প্রভু এত নিষ্ঠুর? ব্রাহ্মণী বলছেন। বলে হ্যাঁ, তোমার প্রভু কিরকম মেরেছে দেখো। দেখুন তিনি যে পেন দিয়ে কেটে দিয়েছিলেন, সেইটা স্বয়ং ভগবানের পিঠটা চেলা হয়ে গেল। 22 বাজারে নামাচার্য হরিদাস ঠাকুরকে যখন খুলে ছেঁচেন, তাকে মারা হলো, মহাপ্রভু পুরো শরীরটা কালো হয়ে গেল, তার কিছু হয়নি। একটা বাজারে মানুষকে মারলে মানুষ বাঁচে। শাস্ত্রে দেখাচ্ছেন প্রহ্লাদকে তার পিতা শশাকরা পৃথিবীর রাজা, ভক্ত হলে যে ভগবান রক্ষা করেন। দেখুন শাস্ত্রে, আমি কি বলবো, সবাই জানে এগুলো শাস্ত্রের কথা, আমি কেন বলবো। প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু মানে কি? হিরণ্য মানে সোনা, কশিপু মানে কি বিছানা। যিনি সোনার বিছানা থাকতেন, শশাকরা পৃথিবীর রাজা, তিনি একটা 5 বছরের ছেলেকে মারতে পারলেন। কত রকম আগুনের মধ্যে দিলেন, বিষ খাওয়ালেন, কারাগারে রাখলেন, কত রকম পাগলা হাতির মধ্যে দিলেন, কত কিছু করেও ভগবান নিজেই বলছেন শ্রীমদ্ ভাগবত গীতায় 9ম অধ্যায়ের 31 নম্বর শ্লোক, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশংসান্তি নিজক্ষতি কোনতে অপতি জানামি নমে ভক্ত প্রণেশ্বতী। ভগবান নিজে বলছেন ভক্তের কোনোদিন বিনাশ নাই, প্রতিজ্ঞা তব গোবিন্দ নমে ভক্ত প্রণেশ্বতী ইতি সংস্কৃত তঙ্গ। 3 সত্য করে তিনি প্রতিজ্ঞা করছেন, তুমি ভক্ত হও অর্জুন, সবাইকে বলো ভক্তের কোনোদিন বিনাশ নেই। আমার ভজন করলে তোমরা পতন উদ্ধার হতেও পারো, নাও হতে পারো, কিন্তু ভক্তের সেবা করো, নাম করো, তাহলে তোমরা অতি অবশ্যই উদ্ধার হবে। স্বয়ং ভগবান বললেন সিদ্ধির ভবতি বা নেতি সংশয়চ্যুত সেমি নাম নিঃসংশয়ু
পরিচর্যা রতাত্ম নাম, আমার ভোজন করলে সে উদ্ধার হতেও পারে, নাও হতে পারে, সংশয় আছে বলে দিলেন। কিন্তু জগৎ ভাগবত একটা শ্লোক কি বলছেন, যে কার আরাধনা করবে, কি বলেন, আরাধনানাং সর্বেশাং বিষ্ণু আরাধনানাং পরম। শিব ঠাকুর শিবানীকে বলছেন, শিবানী জানতেন যে শিব ঠাকুর আমার আরাধ্য দেব, তিনি তার আরাধনা করতেন। একদিন দেখছেন শিব ঠাকুর নিজেই তিনি ধ্যান করছেন, আর আরাধ্য দেবের ধ্যান হয়, তার জপ হয়। তখন তিনি জিজ্ঞাসা করছেন শিব ঠাকুরকে, প্রভু আপনারা আরাধ্যকে? তখন শিব ঠাকুর বলছেন, আরাধনানাং সর্বেশাং বিষ্ণু আরাধনানাং পরম তস্মাৎ পরতরং দেবী তজানাং সমর্চনম। যত প্রকার আরাধনা আছে বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ। তিনি তখন বিষ্ণু 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 করতে লাগলেন। বলে দেবী একটু একটু দাঁড়াও। তস্মাৎ পরতরং দেবী তজানাং সমর্চনম। তার ভক্তের 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 কেউ যদি সেবা করে, সে তার কাছে উদ্ধার পাবে, এই বিষয়ে কোনো সংশয় নাই। তিনি বললেন 1000 বিষ্ণু নাম করলে 3 রাম নামের সমান। 1000 বিষ্ণু নাম করবো আমরা, না 3 রাম নাম শ্রবণ করবো? আমরা যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, আমাদের সময় খুব কম। এই কথা বলবো, আমি কি বলছি তোমাকে জিজ্ঞাসা করবো, আমি কি বলতেছি তোমাকে জিজ্ঞাসা করবো, এগুলো বুঝছি না। আমি কি বলছি একটা কে বলতে পারে এই কথাগুলো, আমি জিজ্ঞাসা। শাস্ত্রে বলছেন 1000 বিষ্ণু নাম করলে 3 রাম নামের সমান। 3 রাম নামের সমান 1 কৃষ্ণ নাম। তাহলে আমরা কোন নাম করব? কোন নাম করব? আমাদের যারা বসে আছি, আমাদের কারো সময় বেশি নাই, আমাদের সময় নাই, অল্প সময়ের মধ্যে ফিক্সড ডিপোজিট করতে হবে। আমরা যে এই যারা বসে আছি, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে। আমাদের 2-3 দিন আগে একটা গুরু ভাই, একদম বয়স কম, ওই 45-50 হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায়। হঠাৎ যারা বসে, কেউ বলতে পারে আমি আর 10 দিন বাঁচবো কি 10 বছর বাঁচব? নিঃশ্বাসকে বিষয় নেই। অতএব যারা বুদ্ধিমান তারাই হরিভজন করে, যারা বোকার পরেরটা তার বৃথা সময় নষ্ট করে, দেবদেবী পূজা করবে, রাজনীতি সমাজনীতি এই সমস্ত ব্যবসা বাণিজ্য খেলাধুলা নিয়ে তারা ব্যস্ত থাকে। তারা এই সমস্ত এগুলা শুনে ধর্মে খায়নি, তারা শুনবে না। কলিকাল, কলিকাল মানে কি? দোষ। কলিকাল মানে জমার ঘর না, কলের দোষ নিদের আদন যে মানগুণ। পরীক্ষিত মহারাজ বলতেন, সুখদেব গোস্বামী মহারাজ বলতেন পরীক্ষিতকে, যে কলিকালে মানুষের শুধু দোষ আর দোষ আর দোষ। জব তুম করবি বিচার, মাধব বহুত মিনতি করি তো দেহি তুলসী তুল দেহ সমর্পণ দেয়া জানি ন ছড়বি মন গণহিতে দোষ গুণলিত ন পাওবি জব তুম করবি বিচার। তুহু জগন্নাথ জগতে কুয়া আছি জগবাই নয় মই থাক। কিয়ে মানুষ পশু পাখি জনমে অথবা কীট পতঙ্গে, কীট পতঙ্গে ভনয়ে বিদ্যাবতী অতিশয় কাতর তরইতে ইহ ভব সিন্ধু তুয়াপদ পল্লব করিয়বলম্বন তিল এক দেহাদিন বিন্দু। আমাদের যারা আছে না, আমাদের সময় খুব কম। এই অল্প সময়ের মধ্যে আমাদের পরমার্থ অর্জন করতে হলে একমাত্র কৃষ্ণ অর্জন করতে হবে। এই জন্য বলছেন কৃষ্ণ বুঝিবার তরে সংসার। আজকে কেন জগৎ হলো এত শিক্ষিত সমাজ? 12 বছর 13 বছর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সব দেখি দরজার সামনে রাধা কৃষ্ণকে দাঁড়িয়ে রাখে পাহারাটা। এই যে শীত ঠান্ডা, তারা ঘর ভিতরে থাকলে তুমি এই গেটের কাছে দাঁড়িয়ে থাকো, না আছে ভোগ না আছে কিছু। একজন বলছে মুকুলদানা 2টা দিয়ে আসি, এইটা তিনি সারাদিন এটা খা, চিঠি হয়ে যাবে, এইটুকু গ্লাস। এগুলো কি? এগুলো কি ভক্তি? এরা নিজেরা খুব অধিক মনে করে। সাধু সন্ততে 2টা টাকা দেবে না, কিন্তু মন্দির করছে বিশাল রাধাকৃষ্ণ নকশা করে, তুলসী মন্দির করছে, কত ছাউনি টাউনি দিয়ে কত কিছু। এগুলো ভক্তি দেবে, এগুলো বেশি বুঝে। প্রকাশ্যে রাখতে হবে, যেগুলো ছাউনি টাউনি কোনোদিন দেওয়া যায় না, অপরাধ বেশি, তার জন্য একটা কথা বাঁচে না। দেখবে যাদের করে তো তুলসী গাছ বাঁচবে না, জল নেই, হাওয়া নেই, কিছু নেই, একে প্রকাশ্যে রাখতে হবে। এই তুলসী এরা বেশি বুঝে, আর বেশি রাখে এমন জায়গা
পরিক্রমা করা যায় না, ঘরের এমন সাইডে রাখবে পরিক্রমা করতে পারবে না। এই সমস্ত যারা সাধু সঙ্গ করে না, যারা সাধু সঙ্গ করে না তার জীবনে মানুষ হয় না, অমানুষ হয়ে থাকে। এই জন্য ভুলে জন্ম ভুলে চল। তারা যাকে জানলে সব জানা যায়, সব সমস্যার সমাধান হয়। সবাই এককে বাদ দিয়ে সংসার করে। একের পর শূন্য দিলে কত হয়? আবার শূন্য দিলে, আবার শূন্য দিলে, এককে বাদ দিয়ে দিলাম, কত থাকলো? আর এই সংসারে যত লোক আছে না সব এককে বাদ দিয়ে সংসার করে। কৃষ্ণ হচ্ছে এক, একে একে আশ্রয় করে সংসার করো। ওই সংসারে কোনো দুঃখ নেই, অভাব নেই, কোনো কিছু নেই, শুধু আনন্দ আর আনন্দ। শ্রীমদ্ ভগবদ গীতা বলছে বিষয় বিনবর্তন্তে নিরাহারস্য দেহেন রসবর্ধং রসোপস পরমদিষ্ঠা নিবর্ততে। পরবস্তু যে গোবিন্দ। কি হলো? হরে কৃষ্ণ। কি হলো? আমি তো কিছু করিনি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কি হলো রে? হরে কৃষ্ণ। কি হয়ে গেল? কি হলো? হরে কৃষ্ণ। হ্যাঁ, এগুলা তো ভালো লাগবে না তো, এই সমস্ত নাচ। আপনি আধ ঘন্টা ধরে আরতি করছেন, এগুলো ভালো লাগে। কি করবো না ছাড়লে আমি কি করবো? আপনি তাড়াতাড়ি আরতি করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। না না, সামঞ্জস্য আপনার ইচ্ছা। আমি আধ ঘন্টা ধরে আরতিতে কিছু হয় না। মানুষ হরিকথা ছাড়া আর কোনো কিছুতে পরিবর্তন হবে না। হরে কৃষ্ণ। তো এই জন্য ভগবান শাস্ত্রে বলছেন জীবের নিষ্ঠা লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ পান গুরু রূপ ধরি। তিনি গুরু বটে, তিনি ভগবানও বটে, তিনি সব কিছু। সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া সাধু গুরু রূপে কৃষ্ণ আইল নদিয়া। মহাপুরুষ স্বয়ং ভগবান হয়েও তিনি ভক্তভাব নিয়ে অঙ্গীকার করে এসেছেন। তিনি কখনো বলেননি আমি ভগবান। তিনি কৃষ্ণ ভজন করার কথা বলেছেন। চারি ভাব দিয়াময়ী নাথাব ত্রিভুবন। তিনি সে নাম দ্বারে দ্বারে বিতরণ করেছেন। সন্তবতারা পঙ্কজ বহবন আবশ্য সর্বত ভদ্রা কৃষ্ণা দন্ন লতা চৌপি প্রেমদ ভবতী। মৎস্য কুম বরা নিশু বামন রাম কলকিত। অনেকে এসেছে, কিন্তু কেউ দ্বারে দ্বারে এই কৃষ্ণনাম বিতরণ করেননি। মহাপ্রভু সেই নাম দ্বারে দ্বারে, এই যে হরে কৃষ্ণ, আজকে এই উনি আজকে কীর্তন ধরো না, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ভিক্ষা মানে তিনি দ্বারে দ্বারে বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, এটা হচ্ছে ভিক্ষা। মহাপ্রভু দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করেছেন। যা কলিকালের 4 যুগে 4টা মহামন্ত্র আছে। কৃতে দধ্যায়তং বিষ্ণু তেতাং যজত মখই দাপরে পরিচর্যাং ফলত ধরি কীর্তনাথ। কৃতে মানে সত্য যুগে। সত্য যুগে কি ছিল? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি মহামন্ত্র ছিল। ত্রেতায় কি হলো? রাম নারায়ণন্ত অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কংসারে হরে বৈকুণ্ঠ বামন। দাপরে হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশাং মাং জগদীশ হরে। আর কলিকালের নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাম বলতে হবে, রাম নাম না। এ রাম মানে কোন রাম? এ রাম মানে কাকে বলা আছে? দশরথী রাম, না বলরাম, না পরশুরাম, না কোন রামকে বলছে এখানে? এতদিন কি শিখলে তুমি? এই জন্য হরিকথা শোনা লাগে। ও প্রভু, এ রাম মানে কে? হরে রাম মানে কে? খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। এ রাম মানে কৃষ্ণ,
এখানে রাম বলে বলরামও নয়, দশরথী রাম নয়, পরশুরাম নয়, এখানে এই রাম বলতে কৃষ্ণ। রাধা রমণীতি রাম, রাধা সহ রমণ করে লীলা করেন, বিহার করেন, নাহলে সব হিসাব গণ্ডগোল হয়ে যাবে। এখানে হরে মানে রাধে, এখানে রাম বলতে কৃষ্ণ, সেই নাম কলিকালে। এই জন্য মহাপ্রভু বলছেন হরেন নাম হরেন নাম হরেন নামই বা কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। তিন সত্য করে বললেন, সত্য তেতা দাপরে এক জন্মে কেউ উদ্ধার হয়নি, কলিযুগের জন্য এক, এই হরিনামের দ্বারা এক জন্মে সব উদ্ধার হয়েছে মহাপ্রভু লীলাতে। সত্য তেতা তারপরে এক জন্মে কেউ উদ্ধার হয় না, কলিকালের মানুষ এক জন্ম উদ্ধার হচ্ছে। মহাপ্রভু বলছেন, জগৎগুরু প্রভুপাদ বলছেন এক জন্ম উদ্ধার হবে যদি কেউ অন্নবিলা ছেড়ে, ঐকান্তিকিত ভাবে সরলতার সহিত, মানে এই জ্ঞান কর্ম ছেড়ে কৃষ্ণ অনুশীলন করে, তবে সে এক জন্ম উদ্ধার হবে। প্রভুপাদ বলছেন কৃষ্ণ জন্ম বিনা জীবের জীবন বিতা হে, মানে কি কৃষ্ণ জন্ম বিনা জীবের জীবন বিতা হে মানে কিছু বুঝো? কিছুই বুঝো না, আর শুনবো না, আমরা প্রতিজ্ঞা করছি শুনবো না। বলছেন যতক্ষণ না পর্যন্ত জীব কৃষ্ণের চরণে পৌঁছতে পারছে তখন শান্তি নাই। বর্ষা হয় পাহাড় পর্বতে, জলটা গড়িয়ে গড়িয়ে যতক্ষণ না সমুদ্রে মিশ্রণ হচ্ছে তার শান্তি নেই। সেরকম একটা বাচ্চা ছেলে যতক্ষণ না মায়ের কোলে যাচ্ছে ততক্ষণ তার শান্তি নাই। সেরকম আমাদের এই যতগুলো প্রাণী আছে যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণ চরণে যাচ্ছে তার কোনদিন শান্তি নেই। বারবার জন্ম মৃত্যু মালার মধ্যে ঘুরতে হবে। পুনর্বি জননম পুনর্বি জননী যতদে শয়নম, শুধু জন্মমালায় গরু ছাগল ভাড়া কুত্তা গাছপালায় জন্ম। এই মনুষ্য জন্ম আমরা যারা পেয়েছি দ্বিতীয়বার আর আমরা পাবো না, কারণ আমরা কৃষ্ণ ভজন করছি না। ভগবান বলছে এত দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছি, তোমরা আমার ভজন করলে না। এরপর যখন গরু ছাগল ঘোড়া কুত্তা গাছপালায় জন্ম হবে তখন বুঝবে কত ধানে কত দাম। এই জন্য বলছে দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ ভোজন দুঃখ কহিব কার। দুর্লভ মনুষ্য জন্ম, জলজা লবলক্ষানি তাবরা লক্ষ বিংশতি কৃম রুদ্র সংখ্যকা পক্ষিণাং দশ লক্ষণম ত্রিংশ লক্ষানি পশবৎস চতুর্লক্ষানি মানবা। এই মনুষ্য জন্ম ৮০ লক্ষর পর ২ লক্ষ জন্ম শিল্পাঞ্জি বন মানুষ আদি মানুষ হতে হতে এই সভ্য এই ২ লক্ষ পেয়েছে। এইটা স্বার্থ হচ্ছে, এটা লাস্ট জন্ম। এত দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমরা কৃষ্ণ কি বস্তু জানলাম না। দেব দেবী আধিকারিক দেবতা ওনা পড়ে আছে। কেন করছে? কৃষ্ণ ভজন কেন করে না? কৃষ্ণ ভজন কেন করে না? এরা বৈষ্ণব মুখেও শুনবে না। অবৈষ্ণব মুখতে কিন্নম পুতং হরিকথামৃতম সবর্ণং নৈব কর্তব্য সর্বোচ্ছিষ্ট যথা হবে। বৈষ্ণবজনকে শুনলে তো তার কল্যাণ হয়ে যায়। আমরাই করো, আমাদের ডেকে নিয়ে এসে কি জন্য তাই আমরা অন্যদিকে আজকে প্রোগ্রাম করি। হ্যাঁ, তো যাই হোক, কি কথা বললাম? এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি। এই যদি হরিভজন না করে আবার সেই পুনঃমুচিকও ভাবো, আবার পুনরায় ফিরে যেতে হবে আমাদের। এই জন্য যারা বুদ্ধিমান তারাই একমাত্র কৃষ্ণ ভজন করবে, সবাই করবে। তারা করে না। শ্রীমদ্ ভগবদ গীতা ৭ম অধ্যায়ের ২০ নম্বর শ্লোক, কামস্তত্ব হিতে জ্ঞানা প্রবদন্তে অন্নদেবতা তং তং নিয়ম আস্থা প্রকৃতা নিয়ত ছয়া কামনা বাসনার দ্বারা পরিচালিত তারা আধিকারিক দেবদেবতা পূজা করবে। তারা কিন্তু আমার করবে না। কেন করে না? ২৩ নম্বর শ্লোক ৭ম অধ্যায়। এগুলো আজকে না খেয়ে দিয়ে বাড়িতে পড়বে। অন্তভুক্তু ফলং তেষাম তদল্প অল্প মেয়ে দশাম দেবান দেবদূত জানতি মদ ভক্তা জানতি মামপি। যারা অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা তারা এই সমস্ত কাজ করে, যাদের বুদ্ধিটা এখনো পোক্ত হয়নি। স্বয়ং ভগবান বলছে গীতার মধ্যে, আমি বলছি না, গীতার মধ্যে বলছেন, গীতা ৪র্থ অধ্যায় ৯ নম্বর শ্লোক, জন্ম কর্ম চ মে দিব্যং যোবেতি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম ন বিদ্যতে। বলছে আমার জন্ম কর্ম অলৌকিক যারা জানতে পারে তাকে আর এ সংসারে আসছে না, যারা জানে না তারা বারবার এ সংসারে আছে। অবদানতি ১১ নম্বর শ্লোক ৯ম অধ্যায় ১১ নম্বর শ্লোকে বলছেন কি,
না অবজানন্তী মাংমড়া মানসিংতনুমাশ্রিত, তারা মূর্খের দল। তারা কি করে, এই আমাকে না বুঝে মনুষ্য বুদ্ধি করে, জাতি বুদ্ধি করে তারা এইসব দুঃখ কষ্ট পায়। অবজানন্তী মাংমড়া মানসিংতনুমাশ্রিত পরম ভাব অজানন্ত মহভূতমস্তরম। 12 নম্বর শ্লোকে কি বললেন শুনো, এটা শুনে যান। সেখানে বললেন মুখাসা মুখ কর্মানো মুখ জ্ঞানা বিচে তত, তারা জ্ঞানটা বৃথা, জন্মটা বৃথা, কর্মটা বৃথা, এ সংসার আশাটা বৃথা। তারা রাক্ষস এবং আসুরিক জন্মিতে তারা জন্ম হবে। এই জন্মটা এর পরের জন্ম তারা অসুর এবং রাক্ষস জন্ম হবে। গীতায় বলে দিলেন যে মূর্খের দলগুলোকে তাকে আমি আসুরিক এতে কি বলে নরকে ছুড়ে ফেলে দেয়, আবরণাত্মিকা এবং বিক্ষেপ আত্মিকা, তাকে নরকে ছুড়ে দিয়ে তাদের অসুর এবং রাক্ষস জন্মিতে জন্মগ্রহণ করে। শাস্ত্রে সব কিছু বলা আছে, শাস্ত্রে সব বলা আছে, আমাদের চোখ নেই, আমরা শাস্ত্র খুলি না, দেখি না। শাস্ত্রের মধ্যে শাসন মানে ধর্মস্থ ভগবত প্রণীতম, যা কিছু শাস্ত্র কে লিখেছে? মানুষ লিখেছে, মানুষ লিখেছে, মানুষ, হ্যাঁ, সব ভগবান লিখেছে। শঙ্কর শঙ্কর সাক্ষাৎ ব্যাস নারায়ণ স্বয়ং। চৈতন্য ভাগবতে ব্যাসাবতা বৃন্দাবন দাস ঠাকুর বলছেন মনুষ্য রচিতে নারে ঐক্য গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাসমুখে বক্তা শ্রী চৈতন্য। বক্তা হচ্ছে চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, মনুষ্য কোনো গ্রন্থ লিখে না, ধর্মস্থ ভগবত প্রণীতম, যা কিছু ধর্ম, গীতা ভাগবত বেদ বেদান্ত উপনিষদ পুরাণ সব ভগবান লিখেছে, ব্যাসদেব লিখেছেন, তিনি সত্যাবেশ অবতার। কোনো মানুষ লিখেনি গ্রন্থ, মানুষ লিখেছে। কারা মানুষ লিখেছে? এই যে সত্যনারায়ণে পাঁচালি বলে না, পাঁচালি পড়ে, 5টা পাঁচালি একসঙ্গে জোগাড় করবেন, কোনোর সঙ্গে কোনো মিল নাই, এগুলো মানুষ লিখেছে। কিন্তু গীতা ভাগবত বেদ বেদান্ত উপনিষদ পুরাণ সব ভগবানের রচিত। অতএব ভগবানের কথা আমাদের যদি শুনি আমাদের কল্যাণ হবে। কার মুখে শুনতে হবে? যাহা ভাগবত পড়ে বৈষ্ণবমুখে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্য চন্দ্রের দেয়া করহ বিচার, বিচার করলে চিত্তে পাবে চমৎকার। বিরক্ত হচ্ছে, অসন্তুষ্ট হচ্ছে বৈষ্ণবের। হ্যাঁ, অপরাধ ক্ষমা করবেন প্রভু। অনেক কথা বলার আছে, দিনের পর দিন বললেও শেষ হবে না। শ্রীমৎ ভাগবতে বলছেন অন্য ধর্ম সুষ্ঠুরূপে পালে যেই জন, হরি কথায় রতি নইলে পণ্ড শেষ, সব কিছু পণ্ড হয়ে যাবে। ভাগবত বলছেন অমল পুরাণ, শ্রীমৎ ভাগবত 1ম স্কন্ধে 2য় অধ্যায়ের 8 নম্বর শ্লোক বলে দিলাম। সেখানে বলছেন যারা হরিকথা রতিমতি নাই তাদের পণ্ড শেষ, সব কিছু ওটা কর্ম হয়ে যাবে, সেবা হবে না। গুরুবর্গরা বলেছেন, প্রভুপাদ বলছেন হরিকথার সময় ওদিকটা যদি পুড়ে যায়, মঠে ওদিকটা পুড়ে যায় তাতে কোনো দোষ নেই, কিন্তু হরিকথা শুনতে হবেই। হরিকথা ছাড়া কেউ কাউকে রক্ষা করতে পারবে না। এই সংসার থেকে, এই মায়া থেকে, এই মনুষ্য জন্ম থেকে একটাই মাত্র রক্ষা করতে পারে হরিকথা। হরিকথায় মানুষকে পরিবর্তন করতে পারে, এছাড়া অন্য কোনো কিছু। কেউ যদি বলে আমি 7 বার গঙ্গা স্নান করলাম, তীর্থ পর্যটন করলাম, ব্লাড দান, কন্যাদান, বস্ত্রদান, খিচুড়ি দান, হসপিটাল, স্কুল কলেজ, রাস্তাঘাট করে দেন, এতে কিচ্ছু হবে না। একটাই রাস্তা হচ্ছে যেন তেন প্রকারে না কৃষ্ণ মনোনিবেশে, যেন তেন প্রকারে একটা জীবকে যদি এই পথে আনতে পারো। জগৎগুরু প্রভুপাদ বলছে কোটি কোটি হসপিটাল, রাস্তাঘাট, স্কুল কলেজ, ব্লাড দান, কন্যাদান প্রকার কোটি গুণের শ্রেষ্ঠ। এইটা জগতে লোক বুঝবে না, এইটা জগতে লোক বুঝবে না যে একটা মানুষকে সঠিক পথটা দেখা। আমরা যা করছি সব ভুলই করছি, সব ভুল করছি। একটাই মাত্র রাস্তা আছে, এই গীতা ভাগবতকে যারা আশ্রয় করে সংসারে আছে, সেই কৃষ্ণের সংসার করে ছাড়িয়ে না। আমরা কৃষ্ণের সংসার করছি, আমরা কৃষ্ণের সংসার করছি। কৃষ্ণ সম্বন্ধে একটা কথা বলতে পারবো? কটা লোক কৃষ্ণ সম্বন্ধে 2টা কথা? কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মন্ত্রী, কাউন্সিলর কেউ বলতে পারবে, কেউ বলতে পারবে। আমি একটা কথা বলছি, কেউ যদি এদের মধ্যে কেউ যদি বলতে পারে বুঝবো যে সে, তিনিও যদি বলতে পারে তো ভালো। কৃষ্ণপ্রেম তরঙ্গের একটা পায়ার বলছি, ভাগবত একটা শ্লোকের পায়ার। সেই ধর্ম শ্রেষ্ঠ যাতে আত্মপরসন্ন, অধক্ষ যে অহিতুকি ভক্তি বিঘ্ন শূন্য। কে বলতে পারে? আবার বলছি, সেই ধর্ম শ্রেষ্ঠ
যাতে আত্মপরসন্ন অধক্ষ যে অহেতুকি ভক্তিবিঘ্ন শুনে। এই যত বৈষ্ণবরা আছে একটা লোক বলতে পারে, একটা লোক যদি বলতে পারে, এরা তো দীক্ষিত, একটা লোক এসে বলুন এইটা আমি বলা তো 5 বার বলবো, একটা কেউ বলতে পারবে, আপনারাও বলতে পারবেন। বলুন, আপনি বলুন। আত্মা যেইটাই সন্তুষ্ট হবে, আমি যে প্রয়ারটা বলছি শাস্ত্রের কথা সেইভাবে বলতে হবে। আমি সেইভাবে বলতে পারবো না। বাংলা করে তোমার, আমি বাংলায় বলবো, ও বললে হবে না। আমি তো বাংলায় বলছি, এটা হিন্দিতে বলিনি। আপনি সংস্কৃতি বলছেন, না না, এটা বাংলা প্রয়ার। তো কৃষ্ণপ্রেম ধর্মের বাংলা প্রয়ার, সেই ধর্ম শ্রেষ্ঠ যাতে আত্মপরসন্ন অধক্ষ যে অহেতুকি ভক্তিবিঘ্ন শুনে, এটা বাংলা প্রয়ার, এটা সংস্কৃত না। আমাদের আত্মাটা যেটা সন্তুষ্ট হবে, কিসে হবে আত্মাটা সন্তুষ্ট? ওই এক গাধা অন্য খেলে নাকি? আমি ওইটা বলছি না, যেই প্রয়ারটা বলছে শাস্ত্রে সেইটা শুন। আচ্ছা, ওটা না বলে এইটা বলো, কৃষ্ণ আমায় রাখে পালে জানো সর্বকাল, আত্ম নিবেদন দৈনে ঘুচাও জঞ্জাল। যত এম এ পাস থাকুক, ট্রিপুল এম এ মন্ত্রী, একটা কথা উত্তর দিতে পারবে, এগুলো কিছুই জানে না, কিছুই জানে না এগুলো। এই জন্য জানতে হলে বৈষ্ণব কাছে আসতে হবে। মঠ মন্দির ভগবানের দ্বারা নির্মিত, সেখানে ছাড়া একটা জগতে সে যত বড় লাট সাহেব হোক না, কেউ একটা উত্তর দিতে পারে না। আমি 5 বার বলবো, কে বলতে পারুন দেখি। কৃষ্ণ আমায় রাখে পালে জানো সর্বকাল, আত্ম নিবেদন দৈনে ঘুচাও জঞ্জাল। কত তো লোকে আছে, একটা কেউ বলতে পারে। আমি কত বড় বড় সবাই এরকম বলছি, একটা কেউ বলতে পারে। ঠিক আছে, তোমার অনেক সময় নিয়ে এলাম। বাঞ্ছা কল্পতরুবৎস কৃপা সিন্ধু ভয়েবত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। এখানে রইল গ্রন্থ অমৃত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দময়িনী, গোবিন্দ সর্বস্ব সর্ব কান্তা শিরোমণি। গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দময়িনী, গোবিন্দ সর্বস্ব সর্ব কান্তা শিরোমণি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌর প্রেমানন্দে হরে হরি বল। হরে কৃষ্ণ।